হ্যাঁ, জিলহজ মাসের এগুলো আমলের মধ্যে আসবে। আমি একটু আগেই বললাম যে জিলহজ মাসের যে সমস্ত আমলগুলি আমাদের করতে হবে সেগুলো নিয়ে আগামী সপ্তাহে আলোচনা হবে। যদিও ভাই প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে জিলহজ মাসের আমরা 1 তারিখ থেকে নিয়ে কুরবানির দিন পর্যন্ত চুল নখ কাটা থেকে বিরত থাকব। যদি আমরা সবাই এটা ইনশাআল্লাহ চেষ্টা করলে পারবো, সবাই যদি আমরা করি তাহলে ইনশাআল্লাহ একটি ফজিলতের হাদিস শুনুন, তাহলে ইনশাআল্লাহ আরও আগ্রহী হবেন। যেদিনে জিলহজ মাসের চাঁদ উঠে যাবে, যখন মাগরিবের সময়, তার আগে আপনি চুল নখ কেটে ফেলেন এবং চাঁদ ওঠার পর থেকে নিয়ে ঈদের সালাত পর্যন্ত চুল নখ আরও ইত্যাদি যা আছে সবগুলি কাটা থেকে বিরত থাকলে ইনশাআল্লাহ আপনি কুরবানি করার সমান সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। যদিও এই আমলটি শুধুমাত্র যিনি কুরবানি করছেন তার জন্য, যদিও এই আমলটি শুধুমাত্র যিনি কুরবানি করছেন তার জন্য। ধরেন উদাহরণস্বরূপ আপনি পিতা, আপনি আপনার নামে গরু কিনেছেন, আপনি কুরবানি দিবেন, তো আপনার ওপর এটা ওয়াজিব, আপনাকে এটা অবশ্যই চুল নখ কাটা থেকে এই 10 দিন বিরত থাকতে হবে, এটা হচ্ছে আপনার ওপর ওয়াজিব। কিন্তু আপনার যারা অধীনস্থে আছে, আপনার পরিবারে যারা আছে, আপনার ছেলে আছে, আপনার স্ত্রী আছে, তাদের ওপর এটা জরুরি না। কিন্তু কেউ যদি চুল নখ কাটা থেকে বিরত থাকে তাহলে সেই ব্যক্তিও কুরবানি করার সমান সওয়াব পাবে। তাই আমরা সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ।